খদ্দেরের লাইন, হালকা ধোয়া আর এক চিরচেনা ঘ্রাণ যা টেনে নেয় মানুষকে যুগের পর যুগ। এই ঘ্রাণেই লুকিয়ে আছে ৭৮ বছরের ঐতিহ্য। চার পুরুষের ঐতিহ্য বয়ে আনা এক দোকান, যেখানে সকাল শুরু হয় লুচি, টক দই, আলুর ঘাটি, গাজরের হালুয়া আর ৫ টাকার জিলাপি দিয়ে। বিশ্বাস করুন আর নাই করুন, মাত্র ২০ টাকায় পেট ভরে নাস্তা এখানেই সম্ভব। ভোজন রসিক আজিজ বলেন, সেই স্বাদ, সেই ঘ্রাণ বদলায়নি কিছুই। হেসে বলেন, আমি প্রথম যখন খেয়েছিলাম তখন লুচি ছিল ৫০ পয়সা, আর আজও খাচ্ছি। স্বাদে কোনো হেরফের নেই। টক দই আর আলুর ঘাটি একসাথে খেলে মুখে এক অপূর্ব মিশ্র স্বাদ তৈরি হয়। ঢাকায় এই স্বাদ আর কোথাও নেই। এক মুরব্বি বলেন, স্বাদ গন্ধ আজও আগের মতোই। সপ্তাহে ৩-৪ দিন এখানে আসি। খাবারের মানে বিন্দুমাত্র পরিবর্তন নেই। আমি তো পড়াই ১৯৭২-৭৩ থেকে খাইতেছি থেকে। ওনার মালিক, ওনার দাদা মাদা সবার লোক আমার মানে সামান্য কিছু পরিবর্তন হইতে হয় আর কি। ভালোই, এখনো খারাপ না, ভালোই এখনো ভালোই। পার্থক্য তো কম আর বেশ থাকবে, যত তখন তো বাড়বো কমবো ইয়া থাকবে, এটা তো কোনো ইয়া না আছে। এখনো মোটামুটি ভালোই, খারাপ না। এখন আগে যেরকম খাইছে এরকম এখনো এরকমই খাই, কমার বেশ আর কি। সপ্তাহে একই আছে, সপ্তাহে দিয়ে একবার খাই আমি। এই দোকানের বর্তমান কর্ণধার সাইফ আল রাজ জানান, ১৯৪৭ সালে আমার পেয়াদাদা শুরু করেছিলেন, পরে দাদা, তারপর বাবা আর এখন আমি। ১৯৪৭ সাল থেকে প্রায় ৭৫ বছর বা আরও বেশি এরকম কিছু। নাম ছিল হচ্ছে গিয়ে পেলওয়ান হোটেল। সেই দোকানটার নাম ছিল পেলওয়ান হোটেল। সেটা আমার মানে পরদাদা করতো, পরদাদার পরে আমার দাদা, পরে ও স্বাধীনের পরে আর কি এটা নেওয়া হয়েছে। এদিকে দোকান নেওয়া হয়েছিল, ভিতরে আমাদের দোকান ছিল। তো স্বাধীনের পরে আর কি এদিকে আমাদের অবস্থান এখনো আছি আর কি। আমরা চার পুরুষ, আমার বাবা, আমার দাদা, পরদাদা, দাদা, আব্বা আর আমি, এই নিয়ে আমাদের চার পুরুষ। তিনি আরো জানান, প্রতিদিন প্রায় ৪০,০০০ টাকা বেচা বিক্রি হয়। ৮ জন কর্মচারী কাজ করছেন, যাদের অনেকেই বাবার আমল থেকে শিখে এসেছেন। আমাদের যে স্টাফগুলা, তারা এখনো পুরানো স্টাফ। তারা ছোট থেকেই মানে এদিকে, মানে তারা ছোট থেকে এদিকে। এখন অনেকগুলো মানে যাদের বড় মানে বয়স হয়ে গিয়েছে, তারা রিটায়ার্ড, এবং তাদের ছেলে মেয়েরা আছে এদিকে, ছেলেরা কাজ করতেছে, ওনার সন্তানেরাও এদিকে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো খাবার তো বিক্রি হচ্ছে। প্রতিদিন হয় আল্লাহর রহমতে প্রায় ৩০-৪০ এমন কি হয় আর কি। এই দোকানে ৩০ বছর ধরে কাজ করছেন একজন কর্মচারী। জানালেন, শুরুতে হাজিরা ছিল ১০ টাকা, এখন পাই ৭০০ টাকা। কিন্তু পুরনো স্মৃতিগুলো আজও বুকের মাঝে। আমি ৩০ বছর এই দোকানে মিষ্টি বানাই। আমার আগে আরো অনেক মুরব্বীরা থেকে গেছে, এরা বলতে পারবো যে কি থেকে কি তৈরি করছে। আর ব্যবসা এটা ৩ পুরুষেরা গেছে, ব্যবসা করে গেছে। ৪ পুরুষ চলতেছে। লুচি ছিল ১ টাকা, বাজি ছিল ৮ আনা। অনেক নাস্তা আপনার ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা, যে যেরকম মানে নিচে ৪০ টাকা। হ্যাঁ, কাস্টমার শুক্রবারে তো জায়গায় দেওয়া যায় না সকালে কাস্টমারের জন্য। আরেকজন বললেন, আমার বয়স তখন ১২ বছর। বাবার মৃত্যুর পর নোয়াখালী থেকে ঢাকায় এসে এই দোকানেই কাজ শুরু করি। ২৫ বছর হয়ে গেল, এটাই আমার জীবন। আমার আব্বা করছিল আপনার ৪০ বছর ধরে, আমার হলো ২৫ বছর। এটা অনেক প্রেম আছে। ছোটবেলা থেকে আমার আব্বা মারা যাওয়ার পরে এখানে চলে আসছি, বাস এখানে রেখে দিয়েছি। একটা কাজে করছি, আর কোথাও কোনো কাজ করি নাই। ছোটবেলায় ১২ বছর বয়সে চলে আসছিলাম ঢাকায়, ফ্যামিলির হাল ধরার জন্য এখানে আসছি, এখানে লাগছি, এখানেই আসছি। পুরান ঢাকার ঠাঠারি বাজার এলাকার সাধারণ এক দোকান হয়ে উঠেছে অসাধারণ এক ঐতিহ্য। এই দোকানে প্রতিদিন আসেন ঢাকার বিভিন্ন প্রান্ত, এমনকি কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম থেকেও মানুষ। কেউ আসেন নাস্তার টানে, কেউ আসেন স্মৃতির ডাকে। সকালে নাস্তা পাবেন আপনার সকাল ৮টা থেকে ১২টা ১১টা পর্যন্ত। পরে আর নাস্তা পাবেন না, নাস্তা শেষ। তারপরে আপনি পাবেন জিলাপি, সিঙ্গারা পাবেন, ঠিক আছে, এবং বিকাল দিকে ভাজা পোড়া আইটেম পাবেন। নাস্তা আপনার ৪০ টাকা, ভাজি ২০ টাকা, লুচি একটা ১০ টাকা করে। কম, এত কম দামে মনে হয় না আর কোথাও নাস্তা পাবে। রাজধানীর ব্যস্ততা, ভিড়, প্রযুক্তি আর দাম বেড়ে যাওয়ায় এই যুগে এই ফুটপাতের নাস্তার দোকান এক নীরব বিপ্লব, যেখানে স্বাদের সাথে থাকে স্মৃতি, গন্ধের সাথে থাকে ইতিহাস, আর প্রতিটি পিস লুচিতে থাকে ভালোবাসার ছোঁয়া।